আরে বেটা, সময় তো একটু লাগবই। নিজের জীবন নিজেই সাজাইতাছি, বাপ দাদা সাজায় থুয়া যায় নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওগুলোতে যে ইফেক্ট গুলো দেখতে পারছেন, যে ভিডিও ভয়েসের লাস্টে যে ইফেক্ট গুলো অ্যাড করা হয়েছে, এই ইফেক্ট গুলো কিভাবে আপনাদের ভিডিওতে অ্যাড করবেন ক্যাপকাট দিয়ে, চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখাই। তার আগে আমি আপনাদেরকে বলবো যে চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এরকম টিউটোরিয়াল পাওয়ার জন্য, এরকম ভিডিও এডিটিং পাওয়ার জন্য। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে আপনারা কি করবেন, আপনাদের ক্যাপকাট ওপেন করে নেবেন। ক্যাপকাট ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা শুটিং করা যে ভিডিওটা সেটা আপনারা নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা শুটিং করা ভিডিও নিয়ে নিলাম। ঠিক আছে, আপনাদেরকে আমি দেখাইতেছি। এখান থেকে আমি শুটিং করা ভিডিওটা আমি এখান থেকে নিলাম। নেওয়ার পর যে কাজটা করবেন, এখান থেকে আপনারা ভিডিওটার উপর টাচ করবেন, করার পর এখান থেকে ভলিউম পেয়ে যাবেন। ভলিউমে আপনারা হচ্ছে 100% করে দিবেন, সম্পূর্ণ ভলিউমটা সম্পূর্ণ করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর সামনে যতটা প্রয়োজন নেই আপনারা সেটা কেটে দিবেন। এখান থেকে টাচ করে এখানে ডিলেটে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে আবার পিছন দিকে আসবেন। আসার পর এখান থেকে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা পিছনের দিক থেকেও আপনারা কেটে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে আপনাদের যতটুকু দরকার আপনারা ততটুকু রাখবেন, বাকিটা কেটে দিবেন। আমি এখান থেকে কেটে দিলাম। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই এখানে দেখবেন, ভিডিও লাস্টে দেখবেন একটা অপশন আছে যে ওয়াটারমার্ক। ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা থাকে পিছনে, এটা আপনারা কেটে নেবেন। যে ক্যাপকাটের লোগোটা থাকে এটা আপনারা কেটে দিলাম। ঠিক আছে, আমি কেটে দিলাম, আপনারা কেটে দিবেন। দেওয়ার পর যে কাজটা করবেন, এখান থেকে আপনারা ভিডিওটার একটা জায়গা আসবেন। আসার পর এখান থেকে সবার লাস্টে আসার পর এখানে পেয়ে যাবেন অ্যাডজাস্ট। প্রিয় দর্শক দেখেন, এই অ্যাডজাস্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের যে ভিডিওর যে ব্রাইটনেস আছে সেটা একটু কমিয়ে নেবেন। আর তারপরে এখান থেকে আরেকটা ব্রাইটনেস পেয়ে যাবেন, এটা একটু বাড়িয়ে নেবেন। ঠিক আছে, এখান থেকে আমি 20-25 করে দিলাম। তারপরে এখানে আসবেন। এখানে আসার পর আপনারা যে লালচে কালারটা সেটা একটু কমিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে পিস, যে পিসের যে কালারটা সেটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে কমিয়ে বাড়ি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে 100 করে দিলাম। তারপর এখান থেকে একটু হালকা কমিয়ে নিলাম। ঠিক আছে, আপনারা এখান থেকে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। ঠিক আছে, তারপর যে কাজটা করবেন, এখান থেকে টিক মার্ক দিবেন। দেওয়ার পর এখান থেকে আরেকটি অপশন পেয়ে যাবেন। দেন প্রিয় দর্শক, এই অপশনটিতে আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পর এই অপশনটি একটু বাড়িয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আবার একটু লাস্টের দিকে আসবেন। আসার পর আরেকটি অপশন পেয়ে যাবেন। এখানে দেখেন টেম্পার নামে, এখানে টেম্পস, এটার মধ্যে টাচ করবেন। করার পর এখান থেকে এটা আপনারা একটু কমিয়ে দিবেন। ঠিক আছে, আমি এটা কমিয়ে দিলাম। আমার চেহারাটা কিন্তু ফর্সা হয়ে গেছে এবং এডিটিং হয়ে গেছে। তারপর টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর যে কাজটা করবেন, এখান থেকে আপনারা যেই জায়গার মধ্যে আপনারা যে ইফেক্ট অ্যাড করতে চান, আপনারা মিউজিক তো অবশ্যই আপনারা অ্যাড করবেন। এখান থেকে মিউজিকে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা মিউজিক অ্যাড করে নিতে পারবেন। তারপরে যে কাজটা করবেন, আপনাদের ভয়েসের লাস্টে গিয়ে কিভাবে আপনারা হচ্ছে ইফেক্ট অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা টাচ করবেন, ভিডিওটাতে টাচ করার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন, প্রথমে একটি অপশন পেয়ে যাবেন, এটির মধ্যে টাচ দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখেন ভিডিওটা কিন্তু একটু পাকা হয়ে গেছে। আপনারা এই পাকাটার মধ্যে টাচ করবেন। যেখানে পাকা হয়েছে দেখেন সাইড কোণার একটা ঘর আছে, এটার মধ্যে টাচ করার পর আপনাদের সামনে এরকম আসবে। ঠিক আছে, আপনারা এখন এখানে অনেক ইফেক্ট পেয়ে যাবেন। আপনাদের যেইটা ভালো লাগে আপনারা সেটা এখান থেকে অ্যাড করতে পারেন। আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করলাম। ঠিক আছে, করার পর এখান থেকে টিক মার্ক দিলাম। এখন আমি যে ভিডিওটা যদি আপনাদের সামনে যদি ওপেন করি দেখাই আপনাদেরকে, এই যে দেখছেন ভিডিওটা মধ্যে কিন্তু একটা হালকা বাড়ি দিছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা ইফেক্ট। তারপরে আরো ইফেক্ট আছে। এখান থেকে আপনারা কি করবেন, এই যে দেখেন প্রিয় দর্শক, স্টারের মতো একটি অপশন আছে, লেখা আছে ইফেক্ট। এটির মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আবার আবার একটি অপশন পেয়ে যাবেন। প্রথমে এটির মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে চলে আসবেন প্রো। এই প্রো এর মধ্যে আসার পর এখান থেকে আপনারা অনেক অনেক ইফেক্ট পেয়ে যাবেন। আপনারা এখান থেকে যদি আমি একটা ইফেক্ট যদি সিলেক্ট করি, তারপর এখানে টিক মার্ক করি, তাহলে দেখেন আমার ভিডিওটা কিন্তু দেখেন কিভাবে ইফেক্ট কাজ করতেছে। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে আমার ভিডিওর যে ইফেক্ট অ্যাড করলাম, আমার ভিডিওতে ইফেক্টটা কিরকম কাজ করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম ভাবে কিন্তু আপনারা এই ভিডিওটা একটু ফাঁকা করে আপনারা কিন্তু এখানেও আরো ইফেক্ট অ্যাড করতে পারেন। এভাবে যখন আপনারা ভিডিওটাতে ভয়েসের লাস্টে যখন ইফেক্ট অ্যাড করবেন, তখন আপনাদের ভিডিওটা কিন্তু
অনেক হাই লেভেলের ভিডিও হয়ে যাবে, অনেক সুন্দর হবে। আপনাদের ভিডিও টিকটকে আপলোড করলে, ফেসবুকে আপলোড করলে ভাইরাল হবে। আশা করি আপনাদেরকে আমি অনেক সুন্দরভাবে বোঝাতে পারছি, এডিটিংটা আপনাদেরকে শিখাতে পারছি, কিভাবে আপনাদের ভিডিওতে ইফেক্ট অ্যাড করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।